সন্দেশখালীতে বিজেপি নেত্রীকে কটূক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ। বসিরহাট লোকসভার বিজেপি কনভেনার সহ মোট 4 জনের বিরুদ্ধে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে একজন। সন্দেশখালীতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। দলীয় নেতার বিরুদ্ধেই কটূক্তি ও গালিগালাজের অভিযোগ নেত্রীর। ঘটনায় গ্রেফতার একজন। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীকে সামনে রেখে লোক দেখানো মহিলা দরদ বেড়ে গিয়েছিল বিজেপির। ভোট প্রচারে সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের কাজে লাগিয়েছিল পদ্ম পার্টি, কিন্তু ভোট মিটে যেতেই দলের নেতাদের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে। এতে এক প্রকার মুখ থুবড়ে পড়ছে বিজেপির সংগঠন। এবার বিজেপি নেত্রীকে প্রকাশ্যে কটূক্তি ও অশ্লীল গালিগালাজ করার অভিযোগ উঠল দলেরই বর্ষিয়ান নেতা ও তার দলবলের বিরুদ্ধে। সমস্ত বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী। অসহায় অবস্থায় পুলিশের কাছে জাস্টিস চাইছেন বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি। তবে রাজনীতির কারবারিরা অবশ্য বলছেন, ভোট মিটে যেতেই বিজেপির আসল রূপ প্রকাশ্যে আসছে। ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে। এদিন দুপুরে স্বামী ও পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন সন্দেশখালীর প্রতিবাদী তথা বিজেপির নেত্রী মাম্পি। জেটিঘাট এলাকায় তখন দাঁড়িয়েছিলেন বসিরহাট লোকসভার বিজেপির কনভেনার বিকাশ সিং সহ তার অনুগামীরা। অভিযোগ, জেটিঘাটের কাছে যেতেই তারা মাম্পিকে কটূক্তি করতে থাকেন। অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগ। পরিবারের মতে এই ধরনের কথাবার্তা এক প্রকার শ্লীলতাহানির সমান। এরপর বাড়িতে ফিরে মানসিকভাবে ভেঙে পড়েন মাম্পি। সরাসরি তিনি সন্দেশখালী থানায় বিকাশ সিং সহ তার অনুগামী 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মাম্পি বলেন, বিকাশ সিংদের দুর্নীতি ধরে ফেলায় আমার ওপর ওদের এত আক্রোশ। এদিন সবার সামনে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে শুধু আমি নই, আমার সঙ্গে থাকা স্বামী ও পরিবারের সদস্যরাও চূড়ান্তভাবে অপমানিত হয়েছেন। আমি থানার দ্বারস্থ হয়েছি, এখন এর জাস্টিস চাইছি। সমস্ত অভিযোগ উড়িয়ে বিকাশ বলেন, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। গোটা বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি। বিজেপির এই ঘরোয়া কামড়াকামড়িকে কটাক্ষ করেছে তৃণমূল। সন্দেশখালীর তৃণমূল নেতৃত্বের দাবি, মহিলাদের সঙ্গে ভালো ব্যবহারও করে না। আর সন্দেশখালীতে প্রতিবাদী মুখ হিসাবে যাদেরকে দেখানো হয়েছিল, এটা সম্পূর্ণ সাজানো নাটক। ওখানে তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি একটা চক্রান্ত করেছিল। যত দিন যাচ্ছে তত তাদের চক্রান্ত ফাঁস হচ্ছে, পর্দা আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের একটাই পয়েন্ট, যেখানে নারী নির্যাতন, যেখানে নারীদের প্রতি অশ্লীল আচরণ হবে, সেখানে তাদের পাশে থাকবে। দেখুন, প্রতিবাদী মুখ হিসাবে যাদেরকে দেখানো হয়েছিল, তাদেরকে এক এক করে মানুষ তাদেরকে চিনতে পারছে, তাদেরকে চরিত্রটা জানতে পারছে। বিজেপি বলে ওখানে কোনো সংগঠনই নেই, তাদেরকে কিছু মহিলাদেরকে এটাকে ব্যবহার করেছিল। আজকে মানুষ সেটা জানতে পারছে।